বেসিক্যালি যখন শেখ হাসিনা সংলাপের দাবি জানায় বা সংলাপের কথা প্রস্তাব করে, তখন আমার মনে হচ্ছিল যে এই খুনি মহিলা কার সাথে সংলাপ করবে, যার সাথে সংলাপ করার কথা, যে এই যুদ্ধের মহানায়ক আবু সাইদ, সেই তো মারা গেছে, সংলাপ করবে কার সাথে? ওই জায়গা থেকে বলেছিলাম যে সংলাপ যদি করতে হয় শেখ হাসিনাকে আবু সাইদের সঙ্গে বসাবো, বসায়ে তার সঙ্গে সংলাপ যদি করতে হয় এই যে জিসানের সাথে সংলাপ করতে হবে। চট্টগ্রামে ছাত্রদল নেতা নিহত হয়েছে, তার সঙ্গে সংলাপ করতে হবে। জিসানকে কি নির্মমভাবে পুলিশ পিটায়ে হত্যা করেছে, তার স্ত্রী সেও আবার সুইসাইড করেছে। সজীব ওয়াজেদ দেশে আসতে চায়, তার মা দেশে আসবে বলে, কি দেশে আরও এরকম যুবকদেরকে মারার জন্য দেশে আসতে হবে, তাই না? তাই যদি আসতে হয় আমি সজীব ওয়াজেদ জয়কে বলবো, আসো আসো। কিভাবে আসবা বলো? গোপালগঞ্জবাসী তারা বলতে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চায় তারা। আমরাও বলি তাড়াতাড়ি নিয়ে আসেন না, দেরি করছেন কেন বলেন? সবচেয়ে দুঃখজনক বিষয়, গোপালগঞ্জে সেনাবাহিনীর ভাইদের উপর হামলা হয়েছে, পুরা দেশের মানুষ সেনাবাহিনীকে সম্মান করলো, সেনাবাহিনী দেশের সম্পদ, গোপালগঞ্জবাসী সেনাবাহিনীকে সম্মান করলো না। তাহলে কি গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের একটা অংশ? আমি জিজ্ঞাসা করছি, তারা এই অসম্মানটা কেন করলো? এখন ঠান্ডা কেন? ডান্ডা না পড়া পর্যন্ত অস্থিরতা কমে নাই, এখন সব ঠান্ডা হয়ে গেছে।